একজন আমাকে কত বড় খারাপ কথা বলছে জানে, বলছে জয়নাল আবেদিন, ইয়াসিন সাহেব, শওকত সাহেব এরা দাদা হুজুরের নাম ভাঙিয়ে খায়। বিশ্বাস করুন, কে কি আমার বাপের লেগে আমি বলতে যাব না, সে তার নিজের উত্তর দিবে। জয়নাল ভাই নিজের কথা বলবে, আমি ইয়াসিন নিজের কথা বলছি। আমি আজ পর্যন্ত নিজের বাপের নাম ভাঙিয়ে খাইনি, তা দাদা হুজুরের নাম কি করে ভাঙাবো? আর তোমার থেকে বেশি দাদা হুজুরের ওসিয়ত আমার উপরে ইয়াসিন আমল করে ইনশাআল্লাহ। জুম্মার দিনে দোয়া করছে, আল্লাহ শাহরুখ খানের পাঠান ফিল্মকে তুমি কামিয়াব করে দাও। শালা ফিল্মের লেগে দোয়া, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলে এলাম, দেশি মুরগি দিয়ে ভাত দেবে, আপনার কাবাব পরোটা খাওয়া, খেয়ে দিয়ে বললে হুজুর এরপর বয়ান করে নিলাম, দোয়া চলছে। কি করে মরেছে বাপ? বললে হুজুর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমি দোয়া করছি, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। দোয়া হয়ে গেল, পর টাকা মিটুচ্ছে, ঘরে বসে এক কাপ চা খাচ্ছি। বাবা কি করে অ্যাক্সিডেন্ট করে হলো বাপ? বললে হুজুর আর বলেন না, ছেলে খুব বদমাশ, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম রে? ফেরেশতারা তো আগে আগে আমাকে মারবে না। যদি বলেন হুজুর মদের ভাটিতে জীবন কাটিয়েছে, তার লাগি কি দোয়া করা যাবে না? কুফরিতে জীবন কাটিয়েছে, তার লাগি দোয়া করা যাবে না? নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে, আমি বাপ, আমি তো তাহাজ্জুদ গুজার, আমার কি দোয়া করা যাবে না? আমার ছেলে মুশরিক হয়ে মারা গেছে, আমি তো তাহাজ্জুদ গুজার, আমি তো হাজী সাহেব, আমি কি আমার ছেলের লেগে দোয়া করতে পাবো না? আমি ফতোয়া দেব না, কোরআন বলবে পাবেন কি পাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন খুলে নেন, কোরআন শোনায়। কোরআনটা শুনেলেন। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব, বুখারী শরীফের riwayate আছে, নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যেন মৃত্যু শয্যায় শুয়ে আছেন। নবীজি ছুটে গেলেন, চাচার পাশে বসে হাতটা ধরে, চাচা গো একবার কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবী চোখে পানি, চাচাকে দাওয়াত দিচ্ছেন, শেষ মৃত্যু শয্যায়। চাচার উত্তর বেরিয়ে এলো মুখ থেকে, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। কলমা পড়াতে পারলেন না কাকে? নিজের চাচাকে। কোরআন খুলেন, আল্লাহ জিবরিল আমিনের দ্বারা আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ বললেন, হে নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না। আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আপনি বলছেন ইয়াসিন হুজুরকে দাওয়াত দিয়েছি, যত রকমের পাপী আছে দোয়া করে তাদেরকে জান্নাতে ভরে দেব। নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারলেন না। এখানেই সীমিত নয়, ঘটনা এখানেই শেষ নয়। চাচা চলে গেলেন, আল্লাহর নবী আবার দোয়া শুরু করলেন। কি দোয়া শুরু করলেন? ও আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি কেঁদে কেঁদে আমার চাচার জন্য ক্ষমা চাইবো। নবীজি আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন, কার জন্য? চাচার জন্য। এরপরে আবার আল্লাহ আয়াত পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, নবী এবং মুমিন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু, নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করো না, যদিও তারা তোমাদের কাছে নিকটতম আত্মীয় হয়।
নবীজির হাত নেমে গেল, আর আপনি বলছেন মুশরিক হয়ে মারা গেছে, মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, ইয়াসিন হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে পাঠাবেন। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, পৃথিবীর যতগুলো হুজুর আছে সব যদি এক কাছে করো, ছেলে যদি তোমার নাস্তিকতার উপরে মারা যায়, আজকে বড় কষ্ট লাগে। অনেক ইমাম সাহেব বসে আছে, যারা এলাকার মসজিদের ইমাম, তারাও শুনছেন, শুনে যান। যদি প্রকাশ পেয়ে যায়, বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, মা যদি পরহেজগার মুত্তাকি হয়, ছেলে যদি নাস্তিকতার উপরে চলে, ছেলে যদি মদের ভাটিতে জীবন কাটায়, ছেলে যদি বেঈমানের কুফরিতে জীবন কাটায়, জেনে রেখে দিবেন তার জানাজার নামাজ পড়া যাবে না। প্রকাশ পেয়ে গেছে, ছেলে নাস্তিক প্রকাশ পেয়ে গেছে, কিন্তু বড় কষ্ট লাগে। ইমাম যদি জানাজার নামাজ না পড়ায়, মসজিদ কমিটি ইমামকে তাড়িয়ে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন হুজুর আমার ছেলে নাস্তিক হয়ে মারা গেছে, তাকে কি মাটি দিতে পাবো না, জানাজা পড়তে পাবো না? না, আমার মুসলমান ভাই, নাস্তিক হয়ে যদি মারা যায়, বেঈমান কাফের হয়ে যদি মারা যায়, যদিও তোমার বাপ মুমিন হোক আর পরহেজগার মুত্তাকি হোক, যদি মারা যায়, লেখেলেন তার জানাজার নামাজ পড়া যাবে না। কুকুরকে খাইয়ে দাও, তা না হলে তাকে রাস্তায় ফেলে দাও, না হলে নদীতে ফেলে দিয়েছো। দাফন কাফন একমাত্র হয় জানাজার নামাজ, আর দাফন কাফন হবে মুমিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের জন্য যেমন অনেকজন মনে মনে করে, আমরা কোরআনের তাফসীর শুনেছি, আল্লাহ কিয়ামতের দিনে মিজান দাঁড় করাবেন, করাবেন না করাবেন? কোরআনে সূরা রহমানে আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, এই মিজানটা দাঁড় করানো হবে কোন ইহুদি নাসারাদের জন্য নয়, বেঈমান কাফেরের জন্য নয়, শুধুমাত্র দাঁড় করানো হবে মুমিনদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন, আপনি মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়েন, আপনি আলু ব্যবসা করেন, কথাটা বুঝবেন ভালো করে, কিন্তু নামাজের সাথে সাথে আলু বিক্রি করছেন। একজন এসে, নাসির ভাই এসে বলল আমাকে, আমাকে 5 কিলো আলু দে তো, এক পাল্লা। আমি তাকে ওজন করতে গিয়ে 500 মেরে নিয়ে 4.5 কিলো মাল দিলাম। এই নামাজি নাসির ভাইয়ের লেগে মিজানটা আল্লাহ দাঁড় করাবে। হিসেব নিকেশ ভালো আর মন্দর হিসেব হবে মুমিনদের। কাদের বললাম? মুমিনদের। কাফেরদের জন্য কোন হিসেবের রাস্তাই নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কাদের জন্য? কাফেরের জন্য, ইহুদি নাসারাদের জন্য কোন রাস্তাই নাই হিসেবে। কেন? তাদের জন্য তারা যে কুফরি করেছে, জাহান্নামের রাস্তা অতিক্রম করেছে, তারা জাহান্নামে যাবে। এবং শুনেলেন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, আপনার অমুসলিম ভাই হোক কিংবা কাফের হোক, সে যদি মৃত্যুর পূর্বে ঈমান নিয়ে আসে, তো আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাত। কিন্তু যারা ইসলামে ফিরবে না, মুশরিকের অবস্থায় মারা যাবে। যেমন আমাদের সমাজের লোক জানেই না দোয়া কাকে বলে। দোয়া করতে এরা জানে দোয়া করব মানে করব। ওই জন্য তো আমাদের কিছু যুবক এসব হুজুর দিকে মানে না, মসজিদে গিয়ে জুম্মার দিনে দোয়া করছে, আল্লাহ শাহরুখ খানের পাঠান ফিল্মকে তুমি কামিয়াব করে দাও। শালা ফিল্মের লেগে দোয়া? তাহলে এই হুজুরদের ফতোয়া চলবে, আমাদের ফতোয়া চলে না। ও শাহরুখ খানের লেগে দোয়া করছে। আমার জলসায় শুনেলেন, আমি হক বলার কারণে মানুষ আমাকে গালি দেয়, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমি আমার জায়গায় স্ট্যান্ড আছি আর স্ট্যান্ড থাকবো ইনশাআল্লাহ। স্ট্যান্ড থাকবো। আমি ইয়াসিন গোল আলু নয়, যেখানে পারবে ঘুরিয়ে দেবে। আমি যদি গোল আলু হতাম, হাওড়াতে দাঁড়িয়ে পড়তাম। আমার কাছে চলবে না, তোমার কাছে চলবে, তুমি করছো। আমাকে যদি গালি দাও, তখন আমি বলেছি যে হুজুর ভাইজানরা যারা আমাকে গালি দিচ্ছে, আমি অনুরোধ করেছি আমাকে গালিগালাজ করবেন না, আগে নিজেদের মধ্যে ঠিক করুন। কিন্তু আমি যদি বাস্তব হয়, আমি পরমাণু বোমার থেকেও খারাপ।
হিরোশিমা নাগাসাকিতে কি হয়েছিল? তোমার অস্তিত্ব মিটিয়ে দেবো আমি। একজন আমাকে কত বড় খারাপ কথা বলছে জানে? বলছে জয়নাল আবেদিন, ইয়াসিন সাহেব, শওকত সাহেব এরা দাদা হুজুরের নাম ভাঙিয়ে খায়। বিশ্বাস করুন, কে কি আমার বাপের লেগে আমি বলতে যাব না, সে তার নিজের উত্তর দিবে। জয়নাল ভাই নিজের কথা বলবে, আমি ইয়াসিন নিজের কথা বলছি। আমি আজ পর্যন্ত নিজের বাপের নাম ভাঙিয়ে খাইনি, তা দাদা হুজুরের নাম কি করে ভাঙাবো? হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের আকাবি, মাথার তাজ, তোমার থেকে বেশি সম্মান, আর তোমার থেকে বেশি দাদা হুজুরের ওসিয়তনামার উপরে ইয়াসিন আমল করে ইনশাআল্লাহ। বেশি আমল করি আমি। আমলটা শুনে নাও, বয়ান করার ক্ষমতা নেই। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ওসিয়তনামায় লিখে গেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন, গিয়ে দেখুন ফুরফুরায় 21, 22, 23 তিন দিন হয় না প্রোগ্রাম, সেখানে অনেকে আমাদের দেশের মানুষ মহব্বতের লোকরা যায়, যান সেইখানে বলুন মেয়েরা যেতে পায়? কথা বলে না, যেতে পাবে না। কষ্টের বিষয়টা বলে দিই, আপনি এটা মেনে নিলেন যে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম, সেইখানে আপনার বিবিকে নিয়ে যেতে পারলেন না। আর এই মেদিনী, হাওড়া, হুগলি 24 পরগনা মানুষ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাচ্ছে, নিজের বউকে সাথে করে নিয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি দাদা হুজুরের বিরুদ্ধে গেছো, পক্ষে নয়। যদি বলে বেরেলভি ভাই যারা আমার বয়ান শুনেন তাদেরকে অনুরোধ করব, ফতোয়ায়ে রিজভিয়া আহমদ রাজা খান বেরেলভি, ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24, এই খণ্ড নম্বর 24 এর মধ্যে করাচিতে ছাপা হয়েছে ফতোয়ার বইটা। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। আর এটার উপরে পৃথিবীর যতগুলো মৌলবি আছে, যে দলেরই আছে, সবাই একমত। ঠিক কি না? কথা বলে। আপনাদের এখানে স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায়, কথা বলবে, যেতে পাবে? যেতে পাবে না। বাপ মরে গেলে যেতে পাবে না। ইয়াসিন মরে গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথাটা বুঝতে পেরেছেন? আমি বুঝাতে পারলাম? গুদা বাংলায় বয়ান করছি, আমি বুঝাতে পেরেছি আশা করি। ওই জন্য শুনে নেন, দাদা হুজুরের ওসিয়তনামায় তোমার থেকে, তুমি যদি আমাকে গালি দাও, তোমার থেকে বেশি আমি আমল করি, তোমার থেকে ভালো আমল করি।